নমস্কার বন্ধুরা। তো আজকে বোগেনভিলা গাছটাকে রিপোর্টিং করছি। তো এটা হচ্ছে ডবল প্যাটার্নের বোগেনভিলা, এই যে থোকা থোকা ফুলগুলো। আর আমি নিজে কাটিং থেকে এই গাছটা তৈরি করেছি। তো গাছটার টপটা ছোট হয়ে গেছে, আর মাটি যেহেতু কম, খুব একটা গ্রোথ নিচ্ছে না। তো এই যে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে গাছটাতে। তো এটাকে আজকে রিপোর্টিং করব। আমি অলরেডি টপ থেকে গাছটা তুলে নিয়েছি। এই যে দেখো, যেহেতু কম মাটি, জায়গাও কম, প্রচুর শিকড়। তো এটাকে আজকে একটু বড় টবে দেব। আর মাটিও তৈরি করে ফেলেছি। এখানে বোগেনভিলা গাছে একটু বালি ওয়েলড্রেনযুক্ত মাটি তো লাগবেই। তো মাটিতে একটু বালির পরিমাণটা বেশি দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য সর্ষের খোল, আর হচ্ছে গোবর সার। গোবর সারের পরিমাণে বেশি দিয়েছি। তো এইভাবেই গাছটাকে রিপোর্টিং করব। আমার অলরেডি মাটি তৈরি করা হয়ে গেছে। তো চলো গাছটাকে রিপোর্টিং করি। তো যেহেতু একটা 1-2 বছরের পুরনো গাছ, বেশ এই যে বুঝতেই পারছো বেশ শক্তপোক্ত হয়ে গেছে ডালগুলো। তো কম মাটি এবং ছোট টবের জন্য গাছটা বড় হতে পারেনি। শিকড় দেখে তোমরা বুঝতেই পারলে, এই যে দেখো কত পরিমাণ শিকড় ছেড়েছে। তো আজকে একটু বড় টব নিয়ে নিচ্ছি। এই যে একটু বড় সাইজের টব নিলাম। আর প্রথমে কিছু পাতা, শুকনো পাতা দিয়ে ভর্তি করব, তারপরে মাটিটা দেব। ছাদ ঝাড়ার পরে যে শুকনো পাতাগুলো এভাবে বস্তায় ভরে রাখা হয়, এগুলো কত কাজে দেয়। এগুলোই এখন টবে নিচে অনেকটা দিয়ে ভর্তি করে দেব। তাহলে মাটিটাও কম লাগবে এবং গাছের ড্রেনেজ সিস্টেমটাও ভালো থাকবে। তো দেখো এই পরিমাণ পাতা দিয়ে দিলাম। এবার মাটি কিছুটা দিয়ে দিব, দিয়ে তারপর গাছটা বসিয়ে দেব। তো আমি কোনো রকম শিকড় কাটাই ছাটাই করলাম না, সোজা গাছটা বসিয়ে দিলাম। এই যে দেখো বসিয়ে দিলাম, দিয়ে উপরে কিছুটা মাটি দিয়ে দেব। তো দেখো হয়ে গেল আমার রিপোর্টিং করা। আর এই শুকনো ফুলগুলো কেটে দেব। এখন এই শুকনো ফুলগুলো কেটে দিলে বেশ এই ছোট ছোট নতুন নতুন ডাল হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি পাতাতে ভরে যাবে। এবার জল দিয়ে দেব টব ভরে। সমস্ত শুকনো ফুলগুলো কেটে দিলাম। প্রথম দিন একদম ভরে জল দিতে হবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব